নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সন্দেশের রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে। আর আমাদের সামনেই আছে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই পূজাতে আমরা সকলকে মিষ্টি মুখ করে থাকি এবং অবশ্যই মাকে। তাই ঘরেই যদি এরকম একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, মনটা আরও দ্বিগুণ আনন্দে ভরে ওঠে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়ে নিই এই মিষ্টি। এর জন্য প্রথমে গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম আমাদের যে রেগুলার চা খাই সেই কাপে 1 কাপ ময়দা। ময়দাটাকে এইভাবে গ্যাসটাকে লোতে রেখে ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এতে করে ময়দার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। ময়দাটা আপনারা ডাইরেক্টও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে ব্যবহার করলে টেস্টটা আরও সুন্দর আসে। আবারও গ্যাস অন করে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চিনি, আর দিয়ে দেবো ওই কাপে 1/2 কাপ মতো জল। এবার চিনিটা গলে আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে যে শিরাটা তৈরি হচ্ছে তাতে কিন্তু কোনো রকম একতার বা দোতারের প্রয়োজন নেই। চিনিটা গলে এসে ঠিক এই রকম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই রকম ঠিক একটা চটচটে মতো হাতে লাগবে, সেই রকম হলে গ্যাসটাকে আমাদের অফ করে দিতে হবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার এই গরম অবস্থায় আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু বন্ধুরা ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে না দলা পেকে যায়। ভালো করে নেড়ে নেব। নেড়ে নেড়ে গুঁড়ো দুধটাকে ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হাতটা নাড়া বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু ডালা পেকে থাকবে। দেখতেই পাচ্ছ কিভাবে স্মুথ একটা ক্রিমে পরিণত হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ময়দাটা। ময়দাটা দিয়েও কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। তা না হলে কিন্তু যদি ডালা পেকে থাকে তাহলে কিন্তু সন্দেশ তৈরি হওয়ার পরে মুখে পড়লে ভালো লাগবে না। এইভাবে একইভাবে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো ঘি। এখানে ঘি বা বাটারই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু তেল ব্যবহার করলে হবে না। রেগুলার যে রান্নার তেল সেই ব্যবহার করা যাবে না। আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন এটা কড়ার গা থেকে অনেকটাই উঠে আসছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। আবারও মিনিট 2 ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার সন্দেশের পাকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা জায়গায় পরিমাণ একটু বেশি রেখেছি, বাকি 2 জায়গায় একটু রেখেছি, আর একটা জায়গায় একদমই একটু অল্প করে রেখেছি। এবার একটা জায়গায় আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, 1 ড্রপ মতো দিলেই হবে। আর একটা বাটিতে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, আর সব থেকে ছোট বাটিতেই দিয়ে দেবো 1 চামচের মতো কোকো পাউডার, আর দিয়ে দেবো সামান্য কফি। এতে করে কিন্তু যে মিডিলের যে পোর্শনটা আসবে তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। এবার ওর সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রেড ফুড কালারের পাত্রটাকেও ভালো করে মাখিয়ে নেবো ওর সঙ্গে। একইভাবে ইয়েলো ফুড কালারের সন্দেশটাকেও ভালো করে ওর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা জায়গায় নিয়ে নিয়েছি, তার উপরে প্লাস্টিক র্যাপার ভালো করে মুড়ে নিয়েছি। এবার সবথেকে
ছোট কোকো পাউডারের যে সন্দেশটা সেটাকে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। সব কিছু বলতে হবে না বন্ধুরা, একটু দেখে বুঝে নেবেন। এবার এটাকে সাইড করে রাখছি। একইভাবে লালটাকেও আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। আর হলদেটাকেও আমি একইভাবে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিচ্ছি। এইগুলো করার সময় একটু হাতে ঘি মাখিয়ে নেবেন। এবার সবথেকে বড় যে সন্দেশের পাকটা আছে সেটাকে এইভাবে ভালো করে হাতের সাহায্যে একটু ডলে নিয়ে লেচির মতো করে গোল করে নিচ্ছি। তারপর এর উপর রেখে এর উপর আবারও একটা প্লাস্টিক পেপার দিয়ে দেব। এতে করে বেলুন কাঠিটা গায়ে লেগে যাবে না। দিয়ে ভালো করে বেলুন কাঠির সাহায্যে এভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। একটু বড় করে রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে যদি বড় বেলার জায়গা থাকে তাহলে সুবিধেই হবে। আমার কাছে সেটা ছিল না, তাই আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি বেলে নিয়েছি। এবার ওপর দিক থেকে আমি প্লাস্টিকটা সরিয়ে নেব। নিয়ে প্রথমে আমি দিয়ে দেবো কোকো পাউডারের সন্দেশটা দিয়ে এইভাবে প্লাস্টিক র্যাপার ধরেই এইভাবে এর ওপর চাপিয়ে দেবো। দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি লালটা দিয়ে এইভাবে একে একে ভালো করে মুড়িয়ে নিতে হবে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি হলদেটা, ইয়েলোটা দিয়েও একইভাবে আমি এর উপর চাপিয়ে হাতের সাহায্যে এইভাবে ভালো করে চেপে চেপে একটু রাউন্ড করে নিতে হবে। তা না হলে ভেতরে যদি বাতাস ঢুকে থাকে তাহলে কিন্তু যখন সন্দেশ কাটিং করা হবে তখন কিন্তু ভেতরটা ফাঁক হয়ে থাকতে পারে। তাই ভালো করে হাতের সাহায্যে এইভাবে হালকা করে চেপে চেপে একটু রোল করে নেব। তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সন্দেশ। 1 ঘন্টা পর আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার উপর থেকে আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে ডলে নেব, কারণ সন্দেশ তো আমাদের এত মোটা হয় না, তাই ভালো করে এটাকে হাতের সাহায্যে রোল করে নিতে হবে ঠিক সন্দেশের সাইজের মতো। এবার আমি ওপর থেকে প্লাস্টিকটাকে খুলে নিচ্ছি। এবার দু সাইডটা একটু কাটিং করে নেব, কারণ যেহেতু প্লাস্টিকটা ওখানটা মোড়া হয়েছিল তাই ওখানে একটু ভাঁজ খেয়ে গেছে। ওই জায়গাগুলোকে আমি একটু কাটিং করে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে সন্দেশের শেপের মতো আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। এটা এত সুন্দরই খেতে হয়, আপনি যতক্ষণ না বলবেন এটা আপনি বাড়িতে বানিয়েছেন কেউ কিন্তু একদমের জন্য বুঝতে পারবে না এটা দোকান থেকে কেনা নয়। অবশ্যই একবার হলে বাড়িতে বানান আর টেস্ট করে বলুন আপনাদের কেমন লেগেছে। আমি আর কিছু বলছি না বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।